আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন। সেই জন্মদিনের উপলক্ষে নেতাজিকে আমরা সালাম জানাই যে উনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন। নেতাজি বলেছিলেন, তোমরা রক্ত দাও, আমরা দিল্লি যাব। আমরা দিল্লি যাব। আমরা চাইব যে নেতাজির আদর্শকে আমরা বজায় রাখতে এবং নেতাজিকে শ্রদ্ধা জানাই। উনি যেখানেই থাক না কেন উনি ভালো থাক এবং ওপরবেলা জেনে তার ভালো করুক সেই কামনা করি। সেই কারণে আজকেও আমরা তার স্মরণে রেখেছি। নেতাজি বলেছিল, ইংরেজরা যদি দেশ না ছাড়ে আমরা ছিনিয়ে নেব। তাই আমরা তার আদর্শকে মেনে চলতে পারি এবং মানুষের ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতের কাজকে সঠিক করতে পারি এবং আমরা করতে পারি। আর একটা জিনিস, পৌরসভার যে খালটা সংস্কারের ব্যবস্থা, এখানে কি আপনারও কোনো চিন্তাভাবনা আছে? কি চিন্তাভাবনা আছে? এই যে খালটা বন্ধ হয়ে গেছে, জল নিকাশে বন্ধ হচ্ছে, আমাদের প্রতিটা নাগরিকেরই উচিত ছিল যে এগুলো তুলে এবং কাউন্সিলর, চেয়ারম্যান এবং আধিকারিকরা সকলেই এখানে আসে এবং আমাদের সবচেয়ে বড় কথা জনগণরা আসে। কেউ আজ পর্যন্ত তাদের ধ্যান রাখেন। আমরা যখন একজন পলিটিশিয়ান, সমাজসেবক, মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা সৈন্য, আমাদেরকে মাথায় রাখতে হবে সাধারণ মানুষের কীভাবে কাজ হবে। যদি এই খালটা বন্ধ হয়ে গেছে, যদি খালটাকে সংস্কার করা হয়, এখানে যে বোটিংয়ের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় এখানে এই পার্কের ইনকাম হবে এবং এই জল নিকাশটা অবশ্যই দরকার। কারণ এইটার উপরে অনেক দূর ধরে নির্ভর করে যে এটা যে জলটা পাস হয়। এইটা একটা ক্যানেল বন্ধ হওয়াটা একটা মানুষের স্বাভাবিক ক্ষতি। তাই আমরা স্বাভাবিক ক্ষতি থেকে আমরা পৌরসভাকে বললাম, আপনারা এখান থেকে সেই দপ্তর যেখানে আছে সেই দপ্তরকে চিঠি করবে, চিঠি আমাকে দিবে। আমরা চাইব এটা সংস্কার করে যেন এখানে বোটিং থাকলে, পাশে পার্ক এবং বোটিং থাকলে পৌরসভার আয় বাড়বে এবং মানুষ বাঁচবে, কয়েকটা ব্লক বাঁচবে। এই ব্লকে এই কয়েকটা ব্লক নিয়ে ক্যানেলটা জলটা যেন সঠিকভাবে আসে সেই ব্যবস্থা করবে।